আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ইংরেজি বিষয়ে যে ফার্স্ট পেপারে রয়েছে, ফার্স্ট পেপারে গার্ল নামে যে একটা স্টোরি রয়েছে, এই স্টোরির বি যে কোশ্চেন রয়েছে সেটা উপস্থাপন করব। আর এর আগের ক্লাসে আমি কিছু এতে 5-6টা কোশ্চেন রয়েছে সেগুলো উপস্থাপন করেছি। যে সকল শিক্ষার্থীরা ওইটা দেখো নাই ওটা দেখে আসতে পারো। এখন এই জায়গায় কি বলা হয়েছে, আমরা যদি মূল বই যাই, এই জায়গায় কিন্তু বি দেওয়া রয়েছে গ্রুপ ওয়ার্ক। আর এর আগে দেওয়া ছিল কি, এই যে 5টা প্রশ্ন দেওয়া ছিল এটা এতে দেওয়া ছিল, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এটার উত্তর উপস্থাপন করেছি। এখন এই যে কি বলা হয়েছে, মেক আ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস, প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস। অর্থাৎ এই জায়গায় বলা হয়েছে যে কয়েকজন মিলে একটা লিস্ট করতে বলা হয়েছে যে এই ইয়ের মধ্যে, অর্থাৎ এটা একটা গ্রুপ ওয়ার্ক, একটা ছোট্ট গ্রুপ করে এই জায়গায় একটা নোট করতে বলা হয়েছে যে এই গল্পের মধ্যে, যে গার্ল নামে যে একটা গল্প রয়েছে, এই গল্পের মধ্যে কোন বিষয়গুলো আনফ্যামিলিয়ার অথবা ফরেন মনে হতে পারে আমাদের কাছে, এগুলা উপস্থাপন একটা লিস্ট করে তারপর উপস্থাপন করতে বলা হয়েছে। এরপরে তাহলে অ্যান্সার আমি কিভাবে করেছি, ইন গার্ল দ্য মাদার প্রোভাইডস অ্যান এক্সটেন্সিভ লিস্ট অফ ইনস্ট্রাকশন। আমরা জানি যে ইন গার্ল বলতে এই জায়গায় স্টোরির কথা বলা হয়েছে। গার্লে মানে স্টোরিটার মধ্যে অনেক লম্বা একটা লিস্ট উপস্থাপন করে। কে উপস্থাপন করে? মা তার মেয়েকে যে কোন কোন কাজগুলো করবে নির্দেশনা দেয়। Some of the objects or cultural practices may be unfamiliar to readers from different backgrounds. এখন বলা হচ্ছে এদের মধ্যে কিছু কাজ অথবা কিছু কালচারাল প্র্যাকটিস, সাংস্কৃতিক যে চর্চা রয়েছে সেগুলো আমাদের কাছে আনফ্যামিলিয়ার মানে অপরিচিত মনে হতে পারে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যে সকল রিডার রয়েছে তাদের কাছে অপরিচিত মনে হতে পারে। A list of foreign or unfamiliar objects mentioned in the story is given below. মানে এই যে সকল ফরেন অথবা আনফ্যামিলিয়ার অবজেক্ট রয়েছে এই স্টোরিতে উল্লেখিত, সেগুলা এই জায়গায় উপস্থাপন করা হলো। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দোকনা। এখন দোকনা কি? দোকনা হচ্ছে এক ধরনের খাবার, a Caribbean dish made from plantains or sweet potatoes wrapped in banana leaves and boiled. এখন বলা হচ্ছে দোকনা হচ্ছে এক ধরনের ক্যারিবিয়ান অঞ্চলের খাবার যেটা তৈরি করা হয় প্ল্যান্টেইনস মানে ব্যানানা থেকে, অর্থাৎ এটা কলা থেকে তৈরি করা হয়, অথবা সুইট পটেটোস মানে মিষ্টি জাতীয় গোলালু থেকে তৈরি করা হয়, এবং র্যাপড ইন ব্যানানা লিভস অ্যান্ড বয়েলড, এবং এটা কি করা হয়, মোড়ানো হয় এবং সিদ্ধ করা হয়, মানে ব্যানানা লিভস মানে কলার যে পাতা রয়েছে, কলা পাতায় এটা সিদ্ধ করা হয়, মুড়িয়ে সিদ্ধ করা হয়। এর পরের যেটা রয়েছে বেনা। এখন বেনাটা কি? বেনা আমরা জানি, এর আগে যে গল্প পড়েছি ওই জায়গায় উল্লেখ করা হয়েছে, বেনা আ টাইপ অফ অ্যান্টিগুয়ান ফোক মিউজিক উইথ আ কল অ্যান্ড রেসপন্স স্টাইল often associated with gossip and scandalous storytelling. এখন বলা হচ্ছে বেনা হচ্ছে এক ধরনের ফোক মিউজিক, অ্যান্টিগুয়ার এক ধরনের লোকসঙ্গীত, লোকগীতি, যেটা কি করা হয়, স্টাইলটা হচ্ছে কল অ্যান্ড রেসপন্স স্টাইল, মানে একজনে ডাক দেব এবং রেসপন্সে এইরকম স্টাইলে তারা কি করবে, মানে গানটা গাইবে। ওফেন, এবং এটা জড়িত রয়েছে, এটার সাথে সম্পর্ক রয়েছে এই যে গল্প বলার যে একটা ধরন, এবং এই জায়গায় স্ক্যান্ডাল মানে কিন্তু কলঙ্ক, স্ক্যান্ডালাস মানে হচ্ছে কলঙ্ক যুক্ত, কলঙ্কিত স্টাইল স্টোরি টেলিং রয়েছে। আর এইটা সেই কারণে মানে আবার এটা ওই জায়গায় বলা হয়েছে যে বেনাটা সমাজের মধ্যে বিভিন্ন মানে প্রচলিত রীতিনীতি এবং এমন হইতে পারে রাজনৈতিক যে টপিক রয়েছে এগুলাকে কি করে, ক্রিটিসাইজ করে। এই কারণেই এর মা, গার্ল যে রয়েছে অর্থাৎ মেয়ের মা, তাকে বারবার বেনা সঙ্গীত গাইতে নিষেধ করেছেন। এর পরে রয়েছে কি, যে সুইপ দ্য হোল হাউস এভরি মর্নিং। এখন এই জায়গায় বলা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় কি করতে বলছে, সমস্ত ঘর ঝাড়ু দিতে বলা হয়েছে। এখন মানে ঘর বাড়ি ঝাড়ু দিতে বলা হয়েছে। এখন এইটা আমাদের গ্রাম্য এলাকায় রয়েছে, কিন্তু শহরে কিন্তু সকালবেলায় দেয় না, হয়তো টাইম অনুযায়ী দেয়। এখন এইটা হতে পারে কি, দিস কুড বি ডিসকাসড ইন টার্মস অফ কালচারাল এক্সপেকটেশন অফ ক্লিনলিনেস অ্যান্ড জেন্ডার রোলস।
এবং এটা হতে পারে, এটা আলোচনা করা হতে পারে কোন প্রেক্ষাপট থেকে, যে ওই সংস্কৃতিতে কি রয়েছে, তাদের প্রত্যাশা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে মেয়েরা এই কাজগুলো করবে। এরপরে রয়েছে পেপার পট। এখন পেপার পট কি? পেপার পট হচ্ছে স্পাইসি স্টু ওপেন মেড উইথ মিট, ক্যাসাবা অ্যান্ড ভেরিয়াস সিজনিংস। এখন বলা হচ্ছে এটাও এক ধরনের খাবার, মশলা জাতীয় খাবার, যেটা কি করা হয়, তৈরি করা হয় কিসের থেকে, যে মাংস, আর স্টু মানে হচ্ছে ভাপে সিদ্ধ করা কোনো জিনিস। তাহলে স্পাইসি স্টু ওপেন মেড উইথ মিট মানে মাংস, তারপরে ক্যাসাবা হচ্ছে শাকসবজি সহ, যে বলা হয় বিভিন্ন ধরনের সবজি থাকে এই জায়গায়, আর ভেরিয়াস সিজনিংস এবং বিভিন্ন জাতীয় মশলা দ্বারা এই পেপার পটটা তৈরি করা হয়। তার মানে পেপার পটও হচ্ছে এক ধরনের খাবার। এরপরে হচ্ছে ব্রেড পুডিং। এখন ব্রেড পুডিংটা কি? এখন এটা বলা হচ্ছে আ সুইট ডিশ মেড উইথ লেফট ওভার ব্রেড, মিল্ক, সুগার অ্যান্ড স্পাইসেস। মানে ব্রেড পুডিং যে বানানো হয়, আর ব্রেড পুডিং বলতে বোঝানো হচ্ছে এটা তৈরি করা হয় একটা মিষ্টি জাতীয় খাবার, এবং এটা তৈরি করা হয় যে এই যে ব্রেডের অর্থাৎ রুটির যে অবশিষ্টাংশ আছে সেই অবশিষ্টাংশ দিয়ে, এবং এখানে দুধ, তারপরে চিনি এবং মশলা দিয়ে তারপর তৈরি করা হয়। এরপরে হচ্ছে সল্ট ফিশ হচ্ছে এটা লবণাক্ত মাছ, যেটা বলা হয় লবণ দ্বারা ভেজানো হতে পারে অথবা লবণ দিয়ে সংরক্ষণ করা হতে পারে। আর এটা বলা হচ্ছে ড্রাইড অ্যান্ড সল্টেড কটফিশ আ কমন স্টেপল ইন ক্যারিবিয়ান কুইজিন। তার মানে এটা তাদের কাছে খুবই কমন, যেহেতু এটা সামুদ্রিক এলাকায় রয়েছে, তারা সামুদ্রিক ক্যারিবিয়ান অঞ্চল, সামুদ্রিক অঞ্চল, এই কারণে এটা তাদের কাছে খুবই স্টেপল মানে প্রধান খাবার, কমন স্টেপল ইন ক্যারিবিয়ান কুইজিন মানে হচ্ছে রন্ধন শিল্প। এরপর হচ্ছে পামকিন ফ্রিটার্স। এখন এইটাও হচ্ছে এক ধরনের ক্যারিবিয়ান ডিশ। পামকিন মানে আমরা জানি, আর ফ্রিটার্স মানে হচ্ছে এটা স্লাইস মানে টুকরো টুকরো পামকিন, মানে একটা কুমড়োকে কি করা হয়, টুকরো টুকরো করে তার স্লাইস করে তারপরে ভাজা হয়, এইটাকে বলা হয়েছে পামকিন ফ্রিটার্স। এরপরে হেম আর ড্রেস মানে হেমিং ড্রেস, এই জায়গায় ওই জায়গায় বলা হচ্ছে মানে এটা হচ্ছে সুইং টেকনিক বলতে কিভাবে তার ড্রেসকে সেলাই করবে, অথবা যে সময় বাহিরে যায় ওটা কিভাবে লাগাবে, সিটকিনে লাগাবে, ওইটা আর কি বলা হয়েছে, অথবা যে এই যে আঁচলটা কিভাবে ঠিক করবে এটা বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে সর্বশেষ আমি যেটা দিয়েছি, সেট আ টেবল ফর টি মানে খাওয়ার জন্য কিভাবে কি করবে, যে তার টেবিল তৈরি করবে, ওই জায়গায় কিন্তু বলা হয়েছে। তার মানে এই বিষয়গুলো কি আমাদের কাছে অপরিচিত মনে হতে পারে। তার মানে এখন যে সকল শিক্ষার্থী বিষয়টা দেখলে এগুলা তোমরা পয়েন্টগুলা মনে রাখবে এবং তারপরে একে একে উপস্থাপন করবে, তাহলে তোমাদের প্রেজেন্টেশন ভালো হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং সুপার ইংলিশ কেয়ার নামে আমার ফেসবুক পেজ রয়েছে, এটাও ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।